এগ্রিকালচারের সাথে রাজনীতি জড়িত, এগ্রিকালচারের সাথে গ্লোবাল পলিটিক্স জড়িত, এগ্রিকালচারের সাথে আমার আপনার ওয়েলবিংটা জড়িত। আমি এই যে একটা দেশ হিসাবে যে আমি গ্লোবাল রাষ্ট্রপুঞ্জে যে আমি একটা সম্মানের সাথে যে দাঁড়াতে পারবো, এইটাও আমার, এই সম্মানটাও এখানে জড়িত। তো এই জায়গাটা আমাদের এনশিওর করতে হবে। এই জায়গাটায় যারা একটু রিল্যাক্স হবেন এগ্রিকালচারে, তাদের জন্যই এটা, মানে আমি বলবো যে এটা ব্যাকফায়ার করবে। এগ্রিকালচার এমন একটা জিনিস সেই জায়গাটা, এবং এই জায়গাটা পলিটিক্স এটা ডিটারমাইন করে অনেক কিছু আমাদের। আপনি দেখেন এই যে সয়াবিন নিয়ে কি হচ্ছে, চায়না ইউএসএর থেকে সয়াবিন কিনছে না, আমরা ইউএসএর থেকে সয়াবিন কিনছি, ফলে আমরা দেখা যাচ্ছে ইউএসএর যে ফার্ম লবি আমাদের সাথে এখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এটা চিফ অ্যাডভাইজার, আমি বলবো যে একটা বিগ একটা ফরেন পলিসি আমাদের, একটা আমি বলবো যে একটা নতুন মাত্রা উনি অ্যাড করেছেন, যে না ইউএসএর অন্যান্য অনেক দেশ দেখবেন যে 14-15টা লবি গ্রুপ রাখছে তার হয়ে কাজ করতে। তো আপনি যদি ইউএসএর মধ্যে দেখেন যে একটা খুব বড় একটা সেক্টর আপনার হয়ে দাঁড়িয়েছে, তখন হয় কি, তখন আর আপনার লবি গ্রুপ লাগে না। যেটা আমাদের ক্ষেত্রে যে ডক্টর খলিলের নেতৃত্বে যে কাজটা হয়েছে, তাদের সাথে আমরা একটা নিবিড় সম্পর্ক তৈরি করতে পেরেছি। এবং আপনি দেখেন ওদের সয়াবিন, আমাদের কোম্পানিগুলো তাদের থেকে সয়াবিন কিনছে, এবং এতে তাদের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। তো এই বিষয়গুলো মানে গ্লোবাল যে পলিটিক্সটা, এই জায়গায় আমাকে ন্যাভিগেট করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাকে আমার প্রোডাকশনটা বাড়াতে হবে। আমি যেই জায়গায় আছি, আমার যে বিপ্লবটা ইরি নিয়ে আসছে, তারপরে বিড়ি এটা করেছে, বা আমাদের আস্তে আস্তে যেটা আমাদের ঘরে ঘরে বিপ্লব হয়েছে, আমাদের ফিশের বিপ্লব হয়েছে, এবং আমাদের যে ফিশের যে বিপ্লব, সেটার কারণে আপনি দেখেন এখন পুরো ইন্ডিয়ার যে 7টি দেশে 7টি রাজ্যে আমাদের ফিশ ওইখানে যাচ্ছে আমরা এখন নিয়ে, এবং ওইটার এক্সপোর্টের আপনার ইনকামের টাচটা আমরা ময়মনসিংহে যেয়ে দেখতে পাচ্ছি। যারা যারা ভালো করছেন, আমি ওইখানে আমার ওয়াইফের একটা প্রপার্টি আছে, ওইখানে যে দেখি অনেকে ফ্ল্যাট কিনছেন। আমি একজনকে জিজ্ঞেস করলাম আপনি কী করতেন, উনি শিং মাছ বিক্রি করে বিশাল লাভ করেছেন, এই জন্য একটা ফ্ল্যাট কিনলেন। তা আমরা এরকম তো অনেক বড় বড় চাই। বাংলাদেশ মাছে বেসিক সিরিয়াল, আমরা সব কিছুতে পারবো না, বেসিক সিরিয়ালে এবং আমরা বেসিক ফুডে যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ হই, এটাই আমাদের এমফাসিস দিতে হবে। এবং আমরা এখন যে গ্লোবাল যেগুলো এই যে যুদ্ধর কারণে আমাদের আরেকটা দেখতে হবে যে আমরা যেই পরিমাণ শস্যকে আমরা স্টোর করি, সাইলোতে রাখি 20 লক্ষ টনের মতো, হয়তো এবছর কিছু বাড়বে, 25 লক্ষ হয়েছে, এটা 25 লক্ষ হওয়ার কথা। তো এইটা আমার মনে হয় যে আমাদের আরও বাড়িয়ে এটা 50 লক্ষ টনে করা উচিত, যাতে আমি মার্কেটটাকে আমি স্ট্যাবিলাইজ রাখতে পারি। এটা আমাদের সত্যিকার অর্থে গ্লোবাল মার্কেট কখন কি কোন অবস্থায় পড়ে, সেই জায়গা থেকে তো আমাদেরকে নিজেদের, আমাদের পিপলকে তো প্রোটেকশন দেওয়া উচিত। এইটা খুবই ইম্পর্টেন্ট।